কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের, চতুর্থ সেমিস্টারের এবং ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের মাথায় একটাই প্রশ্ন, আমাদের অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, অর্থাৎ আমাদের ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। যথারীতি ভর্তির প্রক্রিয়া কিন্তু অনেক কলেজেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা মাথাভাঙা কলেজের ভর্তির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। মাথাভাঙা কলেজের দ্বিতীয় সেমিস্টারের, চতুর্থ সেমিস্টারের এবং ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের অ্যাডমিশন ফিস কত টাকা, কিসের জন্য কত টাকা দিতে হচ্ছে, কবে থেকে অ্যাডমিশন ফিস জমা নেওয়া হবে, অ্যাডমিশন ফিজের লাস্ট ডেট কবে, এবং অন্যান্য কলেজ তো আমরা আলোচনা করবই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, বোঝো, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এই অ্যাডমিশনের যে ব্যাপারটা বা ভর্তি প্রক্রিয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আংশিকভাবে ইউনিভার্সিটির হাতে থাকে। এখনও পর্যন্ত ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিশন সম্পর্কে বা ভর্তি সম্পর্কে এমন কিন্তু কোনো নোটিফিকেশন উঠে আসেনি। তবে মাথাভাঙা কলেজের মানে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, আমি আজকেই এই বিষয়টা ফলো করলাম যে মাথাভাঙা কলেজ থেকে কিন্তু দ্বিতীয় সেমিস্টারের, চতুর্থ সেমিস্টারের এবং ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের অ্যাডমিশন ফিস কবে থেকে দেওয়া হবে, কত টাকা দিতে হচ্ছে, লাস্ট ডেট কবে, এই রিলেটেড কিন্তু তথ্য উঠে আসছে। এবার বাকি কলেজগুলির আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব না, তবে এই বিষয়টা মাথায় রাখো যে অ্যাডমিশনের যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকটাই কলেজের হাতে থাকে। আমরা জাস্ট ইউনিভার্সিটির নোটিফিকেশন উঠে আসলেই আমরা আলোচনা করি, অনেক কলেজের আমরা নোটিফিকেশন কিন্তু আলোচনা করি না। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, তোমরা কোন কোন কলেজে পড়ছো সেই কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ফলো করো, কিংবা নোটিশ বোর্ডটাকে ফলো করো, কিংবা তোমরা চাইলে তোমরা আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা কোন কলেজে পড়ছো। ঠিক আছে, নামটা তোমরা যদি কমেন্টে জানাতে পারো, তাহলে কিন্তু পরবর্তী বিষয় বা পরবর্তী সময় কিন্তু সেই কলেজ থেকে উঠে আসা আমরা নোটিশ তোমাদের সামনে শেয়ার করব। মাথাভাঙা কলেজের আমরা ফলো করে থাকি, মাথাভাঙা কলেজের অধিকাংশ ছাত্রছাত্রী রয়েছে, অনেক ছাত্রছাত্রী অন্যান্য কলেজে রয়েছে, তোমার নামটা অবশ্যই এখানে কিন্তু লিখে দেবে। তো যেমনটা বললাম, প্রত্যেক কলেজ থেকেই কিন্তু খুব তাড়াতাড়ি যদি অ্যাডমিশন বা ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে না থাকে, খুব দ্রুত কিন্তু নোটিশ আউট হবে বা নোটিফিকেশান প্রকাশিত হবে, এবং ইউনিভার্সিটির তরফ থেকে উঠে আসলেই আমরা নোটিশগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো যাই হোক, এখন আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাথাভাঙা কলেজের স্পেশালি যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে দ্বিতীয় সেমিস্টারে, চতুর্থ সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আমরা আলোচনা করব তোমাদের অ্যাডমিশন ফিস কবে থেকে শুরু, লাস্ট ডেট কবে, কত টাকা অ্যাডমিশন ফিস দিতে হচ্ছে, কিসের জন্য কত টাকা দিতে হচ্ছে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওটি আমরা এখন আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো দেখো, সম্পূর্ণ তথ্য এখন আমাদের সামনে। মাথাভাঙা কলেজ, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। মাথাভাঙা কলেজের লোগো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের যে পেমেন্ট শিডিউল অ্যান্ড অ্যামাউন্ট যদি আমরা দেখি, অর্থাৎ আমাদের পেমেন্টের শিডিউল মানে কবে থেকে পেমেন্টগুলো হবে, কোন সেমিস্টারের, আমরা যদি প্রথমে দেখি ষষ্ঠ সেমিস্টারের পেমেন্ট টাইপটা হচ্ছে 6 সেমিস্টার 2021 অ্যাডমিশন ফিস, এরকম একটা বিষয় আমরা পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো স্টার্ট ডেট আমরা দেখতে পাচ্ছি। স্টার্ট ডেট রয়েছে 6 তারিখ, জাস্ট ওয়েট, এখানে 6 মে 2024, অর্থাৎ অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে যথারীতি। লাস্ট ডেট অনেকটা লেন্দি আমরা দেখতে পাচ্ছি, 25 জুন 2024 অবধি এটা কিন্তু চলবে। পরবর্তীতে আমরা যদি ফোর্থ সেমিস্টারে দেখি, এখানে কিন্তু ফোর্থ সেমিস্টার অনার্স প্রোগ্রাম, সেটা কোনো ব্যাপার না, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য। ফোর্থ সেমিস্টার অর্থাৎ 2022 অ্যাডমিশন ফিজ অনুযায়ী পেমেন্ট টাইপটা। আর আমরা যদি স্টার্ট ডেট আর লাস্ট ডেট দেখি, সেম 6 তারিখ থেকে শুরু হবে 2024 মে মাস থেকে। ঠিক আছে, যেটা 25 তারিখ অবধি চলবে জুন মাসের 2024। এবং আমরা সেকেন্ড সেমিস্টারে যদি দেখি, সেকেন্ড সেমিস্টার অর্থাৎ 2023 অর্থাৎ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত এনইপির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, অ্যাডমিশন ফিস তাদেরও কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যথারীতি এটা চলবে 25 জুন 2024 অবধি। এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস, অর্থাৎ ডেটগুলো, লাস্ট ডেট, স্টার্ট ডেট এবং লাস্ট ডেট। এবার আমরা আলোচনা করবো একদম সম্পূর্ণ প্রসেস, কত টাকা করে পেমেন্ট করতে হচ্ছে। আমরা যদি একটা বিষয় দেখি, প্রথমেই আমাদের সেমিস্টার শুরু হবে, অ্যাপ্লিকেশন ফিস আমরা দেখতেই পাচ্ছি, অ্যাপ্লিকেশন ফিস কোন কোন বিষয়ের জন্য কত টাকা, আমরা কোন সেমিস্টারের জন্য সেটাও দেখব। ষষ্ঠ সেমিস্টারের প্রথমে আলোচনা করি, যাদের এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, বাংলা, ঠিক আছে, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এই সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু অ্যামাউন্টটা নেওয়া হচ্ছে 605 টাকা। আমরা যদি ডিটেলসে ক্লিক করি, তো ডিটেলসে ক্লিক করলে আমাদের কিন্তু 605 টাকা কেন নেওয়া হচ্ছে সেই ডিটেলসটা আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো
তো আমাদের একটু নেটের প্রবলেমের জন্য আমাদের কিন্তু এই ডিটেলসটা আসতে একটু লেট হচ্ছে, কোনো ব্যাপার না। 605 টাকা কিন্তু নেওয়া হবে, বিভিন্ন ফিস অ্যাড করে কিন্তু 605 টাকা আমাদের হয়। এবার আমরা যদি নিচে আসি, নিচে ম্যাথের জন্য 950, তো প্রত্যেকটা বিষয় 6 সেমিস্টারের এখান থেকে শুরু হচ্ছে, তোমরা এখান থেকে দেখে নাও। এবার এখান থেকে শুরু হচ্ছে চতুর্থ সেমিস্টারের। তো চতুর্থ সেমিস্টার 2022-এর অ্যাডমিশন ফিস অনুযায়ী কিন্তু হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু যাদের বাংলা টাংলা রয়েছে, ইকোনমিক, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, তাদের জন্য কিন্তু এখানেও সেম প্রসেস 605 টাকা আমরা দেখতে পাচ্ছি। ভি ডিটেলসে ক্লিক করলে কিন্তু সেই বিষয়টা আসে। তো কিসের জন্য মানে 605 টাকা নেওয়া হচ্ছে, তো এই বিষয়টা এখন মানে নেটের প্রবলেমে কিন্তু হচ্ছে না। প্রত্যেকটা তথ্য তোমাদের সামনে রয়েছে। ম্যাথামেটিক্সের জন্য 950, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের জন্য 1610 টাকা। প্রত্যেকটা বিষয় তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। সেকেন্ড সেমিস্টারের এখান থেকে শুরু হচ্ছে সেম, প্রত্যেকটা ইউনিভার্সিটি বলছি, প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু 605 টাকা করে দিতে হচ্ছে, মানে যে সমস্ত আর্টসের ছাত্র মানে ইয়েগুলো রয়েছে, সাবজেক্টগুলো, এবং ম্যাথের জন্য আলাদা করে দিতে হচ্ছে 950, এবং দ্বিতীয় সেমিস্টারের ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য কিন্তু আলাদা দিতে হচ্ছে, পেমেন্টটা হচ্ছে 1610 টাকা। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করছি। আর আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। অ্যাডমিশনের যে ডেট সেটা আরেকবার তোমাদের সামনে উপস্থাপন করি। প্রত্যেকটা সেমিস্টারের 25 থেকে মানে কি বলছি আর কি 6 তারিখ থেকে শুরু হয়ে সেটা কিন্তু একদম 25 তারিখ অবধি চলবে। অবশ্যই লেন্থি প্রসেস, অবশ্যই তোমরা এই ডেটের মধ্যে করে নিতে পারো। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।